শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। প্রথমেই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই রায়ের সুস্থতার জন্য কামনা করেছো, অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো। তো রাই এখন ভালো আছে অনেকটাই, সেটাই তোমাদের আগে জানালাম। ওই যে ওখান থেকে পাশ থেকে বলতেও শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা দেখতে থাকো, কি কি হতে চলেছে সারাদিনে। তো চলো শুরু করি। এই যে ঘুম থেকে উঠে পড়েছে একজন আজকে, অন্যদিন উঠতে চায় না, আজকে তুরুপ করে উঠে পড়েছে। রাই, পাখিকে কি করতে হবে? রাই, কি হচ্ছে? ঠাম্মাকে টাটা করে দাও। তাহলে ঠাম্মা করে দাও। তুই কি খাচ্ছিস? আইসক্রিম খাচ্ছিস? একটু হ্যালো বন্ধুরা করে দাও তো। আর গুড মর্নিং বলে দাও। চলো এবারে ঠাম্মাটাকে টাটা করে দাও, দিয়ে এবার চলো ঘরে। চলো কাজগুলো সারি। চলো। রাই বলে দিল আগে, পাখিদের ঘুম থেকে তুলে দাও মা, ওদের খিদে পেয়েছে। রাই দেখো, পাখিদের তুলে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা। আর এদিকে আজকের ওয়েদারটা দেখো, একদম দুর্গাপুজোর মতো লাগছে, শরৎকালের মতো। বেশ কদিন বৃষ্টি হওয়ার পর আজকে একদম সকাল থেকে রোদ্দুরটা উঠেছে সুন্দর, বেশ সুন্দর ঝলমল করছে চারিদিকটা। আর আকাশটা দেখে না মনটা মনে হচ্ছে দুর্গাপুজো বোধহয় কালকেই, এত ভালো লাগছে দেখতে। আর ওদিকে রাই বসে বসে দাঁত মাজছে, আর আমি চলো এদিকে এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে পুজোটা করবো। রাইয়ের ফেভারিট গান শুনতে ব্যস্ত এখন রাই, মনের মধ্যে আই রাই, ওই রাই, ওলে বাবলে রাগ দেখাচ্ছে, বলে আমি সাজুগুজু করে নিয়েছি, আমার আন্টি আসবে এখন। ওলে বাবলে আইসক্রিম খাওয়া হচ্ছে। আর এই যে এদিকে এখন আমাদের জলখাবার রেডি, অমলেট, পাউরুটি আর আলু ভাজা, এটাই আজকে আমাদের জলখাবার। রাইও খাবে এটাই। চলো। এই যে আন্টি এসে গেছে। কেমন আছো মনিকা? আজকে খুব সাজুগুজু করেছে তোমার স্টুডেন্ট, পড়াশোনা করবে বলে। রাই আজকে পড়াশোনা করে নেবে তো লক্ষ্মী মেয়ের মতো। হ্যাঁ ওই তো সুন্দর করে আরো কালার করে দিয়েছে বিছানায়। আর ওদিকে রাই এখন পড়তে বসলো, জলখাবারের পর্ব মিটলো, রাই এখন পড়তে বসেছে। আন্টি আজকে সকালেই এসেছে, এই সপ্তাহটা এখনো রাইকে স্কুলে পাঠাইনি, আর একটু সুস্থ হলে তারপর ঠিক করেছি পাঠাবো। এখন অনেকটাই বেটার আছে, সর্দি কাশিটা একটু আছে, তাই জন্য আর আজকে পাঠাইনি। যদি বৃহস্পতি শুক্রবার নাগাদ ঠিক থাকে তাহলে আশা করছি পাঠাবো, নইলে একদম নেক্সট উইক থেকে পাঠাবো, সেটাই ভেবে রেখেছি। তো চলো দেখো কি কাণ্ডমাণ্ড হচ্ছে। আর হ্যাঁ, দুপুরের লাঞ্চের তোজ্জটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওদিকে রাই পড়তে বসে গেছে, আর এইদিকে দুপুরের খাবারের তোজ্জোর হচ্ছে। এখানে টমেটোর চাটনি হবে বলে টমেটো কাটা রয়েছে, তারপরে রায়ের ঝোল কাটা রয়েছে, আর উচ্ছে কাটা রয়েছে। এই ফুলকপিটা দিয়ে মাছ হবে আজকে, চাটনি হবে, টমেটো খেজুর দিয়ে, এটা দিয়ে করে রাখলে বেশ কয়েকদিন খাওয়া যায়। আর তার সাথে তোমার এই যে সেই আমি বাজারে গেছিলাম, কুঁদরিও এনেছিলাম, সেই কুঁদরি এখনও আছে, আজকে কুঁদরি ভাজাও হবে, আর একটু মসুর ডাল হবে। মোটামুটি এই আজকের আমাদের রান্নার মেনু।
আর রাই ওদিকে পড়াশোনা করছে মনোযোগ দিয়ে, আর আমি আমার কাজগুলো দিকে এখন সারছি। এই যে খাট টাটগুলো ঝাড় দেওয়া, পরিষ্কার করা রাখা। এসে ও বলবে আবার খাট যদি পরিষ্কার থাকে বলে, বাহ মা খাটটা কী সুন্দর লাগছে, তো কী করেছো, এরকম সব প্রশ্নও আছে আবার মনে। আর এই যে এদিকে এখন টিভিতে করে রাখা আছে, এসেই যাতে গানগুলো শুনতে পারে। রাই এখন একটা গান খুব পছন্দ করে, ওই মা আমার মা বলে একটা গান আছে, সেই গানটাকে খুব পছন্দ করে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার মায়ের সাথে খেলা করছে আর সেগুলো মনে করছে, ও বড় হয়ে গেছে এখন, সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে করছে অ্যালবামের ছবিগুলো দেখে। সেই গানটা রাই খুব পছন্দ করছে, তো সেই জন্য ওই গানটাই রেডি করে রেখেছি, আসলেই ওটা চালিয়ে দেবো পড়া হয়ে গেলে। আর এখন এই যে রায়ের জামা কাপড়গুলো কিছু অল্প অল্প ভিজে ছিল, সেগুলোকে এখন রাত্রিবেলা দিয়ে দিয়েছিলাম এখানে পাখার হাওয়ায়। অল্প ভিজে থাকলে তবেই আমি এখানে দিই, কারণ রাই শোয় যেহেতু, মানে ভিজেও ঠিক না, একটু স্যাঁতস্যাঁতে ছিল, সেগুলোকে দিয়ে রেখেছিলাম। এখন একদম শুকিয়ে গেছে। এই যে এগুলো এখন তুলে এই কাজটাও সেরে নিই, রায়ের আলমারিটাও গুছিয়ে নিচ্ছি আর কি। এইগুলো সব রাই পড়াশোনা করতে ব্যস্ত আছে, তাই করতে সুবিধে। আর রাই যদি এখন এখানে এসে যায়, এগুলো নিয়ে ও নিজে বলবে যে আমি করে দিই মা, আমি করে দিই। আর ও তো বাচ্চা মানুষ, সব ঠিকঠাক করতে পারবে না, কিন্তু ব্যাস একদম সব তোলপাড় হয়ে যাবে। কি অবস্থা ওদের দেখো। এই খিটখিটে কি করছে রে, আন্টিকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, দেখো অবস্থা, কি অবস্থা করেছে এখানে। এ বাবা, তুই কিচ্ছু দিস না। আর এদিকে এখন আলু ফুলকপির ঝোলটা হচ্ছে, মাছ দিয়ে হবে। তো আগে ফুলকপির ঝোলটা ভালো করে হয়ে যাবে একদম সেদ্ধ টেদ্ধ, তারপরে শেষে মাছটা দেওয়া হবে। এই যে এখন রেডি করা হচ্ছে, বেশ ভালো লাগে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, যদিও এবারে অসময়ে হচ্ছে। পড়া শেষে এখন শুয়ে শুয়ে একটু ওয়ারেস খাওয়া হচ্ছে আর গান শোনা হচ্ছে। ওই যে তোমাদের বললাম ওই গানটা, পড়াশোনা করে খেলা করে কত কাজ করেছে আজকে বাবা। বৃষ্টি চান হয়ে গেছে তোর, কি হচ্ছে, চুল নষ্ট হয়ে গেছে, বেশ হয়েছে। রেগে গেল আমার রাই, রেগে যাচ্ছে। দূর ছটা কেন, এবার তো চুল ঠিক আছে, আবার নষ্ট হয়ে গেছে। এই যে এখন আমার সাথে চললেন পুজো করবেন বলে। আর এদিকে আকাশে বেশ মেঘ করে এসছে, আমি তাই ঘরে সব জামা কাপড় শুকো দিয়ে দিয়েছি, কখন আবার বৃষ্টি আসে সেই জন্য। কাজগুলো কি হচ্ছে, যা পুতুলকে ফেলে দিলি কেন। আর আমার এই পুজো কমপ্লিট হলো, এখন রায়ের বাবা খাবার দাবারগুলো গরম করছে। এদিকে রয়েছে কুঁদরি ভাজা আর কুমড়ো ভাজা, এখন মোটামুটি সবই গরম হয়ে যাচ্ছে প্রায়। এবার চলো আমরা খেতে বসবো। আর ওদিকে তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে, দেখাচ্ছি চলো। এই যে দেখো ভালো বৃষ্টি নেমে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে এখন, হুট করে। বেশ সুন্দর রোদ ছিল, এখন বেশ জোরে বৃষ্টি। আর এই যে এখন আমরা খেতে বসে পড়লাম, রয়েছে ভাত আজকে, তার সাথে ডাল আছে, কুমড়ো ভাজা, কুঁদরি ভাজা, আর এই যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, মেন অ্যাট্রাকশন। আর এতে কড়াইশুঁটিও একটু দেওয়া হয়েছে, তার সাথে আছে চাটনি আর রায়ের মাছের ঝোল আর ভাত। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, আর রায়ও ওদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই যে বলো, এইটা ও বললো আর কি তোমাদেরকে, ওই জানের মানে কি। তো দেখো কি কাণ্ডমাণ্ড করছে সে।
আর এদিকে রায়ের ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে রায়ের বাবার জন্য একটু পাউরুটি সেঁকে নিচ্ছি। রায়ের বাবার খিদে পেয়েছে খুব। আর তার সাথে হাঁসের ডিম এসছে, সেই হাঁসের ডিমটা সেদ্ধ করেছি একদম পারফেক্ট হাফ বয়েল যেরকম হয় সেরকমভাবে করেছি। হাফ বয়েল কি কোয়ার্টার বয়েলও বলতে পারো, একদম হাতে দিলেই মিলিয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা, সেইরকম মতোভাবে করেছি আজকে। বুড়ি বলতে নেই, বলো কিরণ মাসি। আমি বুড়ি তুমি জুয়ান না বুড়ি। আচ্ছা ঠিক আছে, আমি বুড়ি হয়ে থাকবো। এইবারে কিরণ মাসি, এইবারে কিরণ মাসি, একবার কিরণ মাসি একবার কিরণ বুড়ি। আমি মামা বলি, আমার ছোট্ট মা আমার বলে কিরণ বুড়ি। চিন্তায় পড়ে গেছে, কি করবে। আমার ছোট্ট মাটা বলে কিরণ বুড়ি। হুম, তুমি হচ্ছে বুড়ি। একটু দে আমাকে আইসক্রিমটা। হ্যাঁ আমি খাচ্ছি। তুমি আইসক্রিম খাবে রাই? আচ্ছা ঠিক আছে। আমি তো খাবো। যা যা যা। বাবা এ দিল না, ও মুখের কাছে দিয়ে দিল। এ বা এখন ঘড়ির কাটাতে 8:30 বেজে গেছে। আজকে ঠাম্মার খুব লেট ফিরতে। বাবা তবু দিয়েছে। ভালো লাগে বাবা। কি করছিস? ও বাবার সাথে গুগু যাচ্ছে। বা কোথায় যাচ্ছ তোমরা? ও আর তোমার কোলে কে? ছোট্ট বানি না ফোন করছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে চলো চলো। চলো আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক। আর কি করবে? সাবস্ক্রাইব করো। ও বলছে আজকে কিছুটা বললো বলে এখন দেখো লাফাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।